আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে রিডিং পড়ব। প্রতিটা শব্দ ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে প্রতিটা হরফ মাখরাজ থেকে উচ্চারণ করে আমরা আজকে পড়ব। যে সূরাটি প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতে আমাদের প্রয়োজন হয়ে থাকে, সেজন্য আজকের ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সবাই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি। আমরা হরফের শুরু থেকে উচ্চারণ করব হামজাটা। হাম, এখানে আমরা হরফের মধ্যখান থেকে হাটা উচ্চারণ করব স্পষ্টভাবে, এবং হাম এখানে কোনো গুণনা হবে না। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে কোনো গুণনা হয় না, সেজন্য হাম এখানে আমরা কোনো গুণনা করব না। মিম সাকিনের বামে বাও আসে নাই, মিমও আসে নাই, সেজন্য এখানে কোনো গুণনা হবে না। যেমন আলহামদু লিল্লাহি। এখানে আমরা লিল্লাহ একালিফ টান করব। লিল্লাহ লামের উপরে খাড়া জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে, একালিফ টান হবে। যেমন লিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এখানে রকে আমরা পুর করে মোটা করিয়া পড়ব, এবং এখানে আমরা এক আলিফ পরিমাণ টান করব। খারাজ জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে, এক আলিফ পরিমাণ টান করব। রব্বিল আলামিন। প্রিয় দর্শক, এখানে মিন, এখানে একটা মদ হয়েছে, মদের নাম হচ্ছে মধ্যে আরজি। আমরা এখানে 3 আলিফ পরিমাণ টান করব। মধ্যে আরজির সংজ্ঞা হচ্ছে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। তো এখানে মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, সেজন্য আমরা এখানে 3 আলিফ পরিমাণ টান করব। যেমন আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর-রহমানির রহিম। এখানে মিমের উপরে খাড়া জবর হওয়ার কারণে মা আমরা এখানে এক আলিফ পরিমাণ টান করব। যেমন আর-রহমানির রহিম। এখানেও কিন্তু মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ পরিমাণ টান হবে। মধ্যে আরজি হওয়ার কারণে 3 আলিফ পরিমাণ টান করব আমরা। আর এখানে রর উচ্চারণকে আমরা মোটা করে পড়ব। এখানে যে কায়দাটা হয়েছে সেই কায়দাটা হচ্ছে র মুসাদ্দাত, অর্থাৎ রর উপরে তাসদীদ, উপরে জবর অথবা পেশ থাকিলে সেই রর উভয় উচ্চারণকে মোটা করে পড়তে হয়, এবং রর উপরে তাসদীদ যদি রর নিচে জের থাকে তাহলে সেই রর উচ্চারণকে চিকন করে পড়তে হয়। তাহলে আমরা এখানে পেয়েছি রর উপরে তাসদীদ এবং জবর, সেজন্য রর উভয় উচ্চারণ, অর্থাৎ নির এক উচ্চারণ, রর একটা উচ্চারণ, উভয় উচ্চারণকে আমরা মোটা করে পড়ব। যেমন আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা এখানে মিম খাড়া জবর মা, এখানে আমরা এক আলিফ পরিমাণ টান করব। এখানে মধ্যে তবাই হয়েছে, লিকি এখানে কোনো টান হবে না, হরকত হওয়ার কারণে এখানে কোনো টান করব না। যেমন মালিকি ইয়াউমিদ্দিন,
এখানেও মধ্যে আরজি হয়েছে, 3 আলিফ পরিমাণ টান করব। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা ইয়াকা। এখানে হামজাকে আমরা স্পষ্ট করে হরকের শুরু থেকে উচ্চারণ করব এবং ইয়াটা শক্ত করে পড়ব এবং ইয়া জবর ইয়া, আলিফ জবর ইয়া, এখানে আমরা 1 আলিফ পরিমাণ টান করব। জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে 1 আলিফ পরিমাণ টান হবে। যেমন ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন। আইন 3 আলিফ পরিমাণ টান করব, মধ্যে আরজি হয়েছে। মদের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে মধ্যে আরজি হয়েছে, আমরা 3 আলিফ পরিমাণ টান করব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আমরা সজ্জেসি, এখানে আমরা পুর করে পড়ব। সজ্জেসি অর্থাৎ সদটা একটু মোটা করে পড়ব। যদি সি পড়ি তাহলে শুদ্ধ হবে না, সিন হয়ে যাবে। তো আমরা এখানে সদকে একটু মোটা করে পড়ব। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম এখানেও কিন্তু মধ্যে আরজি হয়েছে, আমরা 3 আলিফ পরিমাণ টান করব। মদের হরফে বামের হরফে অক্ফ হয়েছে, সেজন্য আমরা এখানে 3 আলিফ পরিমাণ টান করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা সজ্জের সে, এখানে আমরা সদকে একটু মোটা করে পড়ব। র এখানে আমরা মোটা করে পড়ব। সিরাতাল্লাযীনা, দি 1 আলিফ পরিমাণ টান করব। সিরাতাল্লাযীনা আন'আমতা। এখানে একটা কায়দা হয়েছে, একটা গুন্নার প্রকার হয়েছে, সেটা হচ্ছে ইজহার গুন্না। নুন সাকিনের বামে ইজহারের 6 হরফের মধ্য থেকে একটি হরফ আসছে আইন, সেজন্য আমরা এখানে নুন সাকিনকে কোনো গুন্না করব না। যেমন আন'আমতা, আম এখানেও কোনো গুন্না হবে না, মিম সাকিনের বামে তা আসার কারণে মিম সাকিনের ইজহার হয়েছে। প্রথমটা অর্থাৎ আন হয়েছে নুন সাকিনের ইজহার, পরেরটা হয়েছে মিম সাকিনের ইজহার, অর্থাৎ মিম সাকিনের বামে বা আসে নাই এবং মিম আসে নাই, সেজন্য এখানে কোনো গুন্না হবে না, তা আসার কারণে মিম সাকিনে ইজহার হবে। অর্থাৎ আন এখানেও কোনো গুন্না হবে না, আম এখানেও কোনো গুন্না করব না, দুটোটাই গুন্না ছাড়া হবে। যেমন আন'আমতা আন'আমতা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আলাইহিম। আইন হলকের মধ্যখান থেকে স্পষ্টভাবে উচ্চারণ করব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি দু 1 আলিফ পরিমাণ টান করব। পেশের বাম পাশে জাজমুলা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে এবং মা গয়ন আমরা উচ্চারণ করব 3 নম্বর মাখরাজ থেকে। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হতে গয়ন খ উচ্চারিত হয়। তো আমরা এখানে মা উচ্চারণ করব 3 নম্বর মাখরাজ থেকে। গয় এখানেও প্রথম গয়নটা এটা উচ্চারণ হবে 3 নম্বর মাখরাজ থেকে, হলকের শেষ থেকে। যেমন
গয়রিল মাগদুবি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা الضالين عليهم ولا الضالين ব এখানে আমরা চারের পরিমাণ টান করব। এই মদের নামটি হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ব এই মদের নামটি হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এখানে আমরা চারের পরিমাণ টান করব। কালিমায় মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চারের পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। সেজন্য আমরা এখানে চারের পরিমাণ টান করব। লিন এখানে আমরা তিনের পরিমাণ টান করব। মদের নাম হচ্ছে মদ্দে আরজি। যেমন ওয়ালাউ ضالين غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক, এখন আমরা সূরাতুল ফাতিহা একবার রিডিং পড়ব। সবাই মনোযোগ দিয়ে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল থেকে নতুন নতুন কোরআন শিক্ষার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।